10,000 পিস মাগুর মাছ চাষ করব, কারণ কি মাগুর মাছের দাম ভালো। এই যে 10,000 মাগুর যে আমরা চাষ করবো সেক্ষেত্রে উৎপাদন ব্যয় কত হতে পারে এবং কি এই 10,000 মাগুর চাষ করতে কোন কোন খাতে খরচ হবে এবং কি আমরা কিভাবে লাভ করতে পারবো, কোন খাদ্য খাওয়াই দেবো, কিভাবে মাছ চাষ করতে হয়, এইসব জিনিস আজকে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এই 10,000 পিস মাগুর মাছের আয় ব্যয়টা আমরা জানার চেষ্টা করবো। তার আগে আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আসলে সঙ্গে সঙ্গে দেখতে পারেন। দেখেন এই যে মাগুর মাছ চাষ করবো সেক্ষেত্রে আমাদের খরচ আছে, কিছু জায়গাতে আমাদের খরচ করতে হবে। খরচ না করলে কি হবে না, আমাদের উৎপাদন হবে না এবং উৎপাদন না করতে পারলে আমরা বিক্রি করতে পারবো না। তাহলে আমাদের খরচ কি কি জায়গায় করতে হবে। এই 10,000 মাগুর যে চাষ করবো সেক্ষেত্রে আমাদের জায়গা কতটুকু লাগবে, আমাদের মোটামুটি 20% বা 25% জায়গা হলে আমরা 10,000 মাগুর চাষ করতে পারবো। এখন এই মাছগুলো যখন চাষ করবো সেক্ষেত্রে চাষের জন্য এই যে আমাদের জায়গা দরকার হলো, এই জায়গাটা আমরা হয়তো লিজ নিতে পারি, ইজারা নিতে পারি অথবা নিজের থাকতে পারে। সেক্ষেত্রে লিজ বা ইজারা খরচ আছে, এরপরে বিদ্যুৎ খরচ, পানি দিতে আছে পানির খরচ আছে, আনুষঙ্গিক হয়তো মোটর চালাতে পারে সেগুলো খরচ থাকবে। এর পাশাপাশি পুকুর প্রস্তুতির সময় চুন লবণ প্রোবায়োটিক দিতে হয়, সার দিতে হয়, রাক্ষসে মাছ সৃজন করতে হয়, এই একটা খরচ থাকে। এর পাশাপাশি খাদ্য খরচ আছে, অর্থাৎ মাছ চাষের 70% খরচ এলো কিন্তু খাদ্যের উপরে। সো আমাদের খাদ্য খরচ আছে। এরপর আমরা পোনা কিনবো, যেহেতু অরিজিনাল একদম হলুদ কালার দেশি মাগুর মাছ চাষ করবো সেক্ষেত্রে অবশ্যই পোনার ক্ষেত্রে একটা ভালো খরচ হবে এবং কি দেশি হলুদ মাগুর মাছের পোনার দাম কিন্তু একটু সচরাচর বেশি থাকে। তো আপনাকে ভালো মানে পোনা সংগ্রহ করতে হবে, ইনব্রিডিং মুক্ত পোনা সংগ্রহ করতে হবে, ভালো জাতের একদম ভালো বাবা মা থেকে পোনা সংগ্রহ করতে হবে। এটা আমাদের যেহেতু দেশীয় মাছ, তো আমাদের অবশ্যই খেয়াল করতে হবে আমরা কোনোভাবে হাইব্রিড মাগুর চাষ করবো না, আফ্রিকান মাগুর চাষ করবো না। আমরা যে হাইব্রিড মাগুর বা আফ্রিকান মাগুর চাষ করি সেক্ষেত্রে আমাদের এই মাগুর মাছের যে কাঙ্ক্ষিত দাম হওয়ার কথা সেটা আমরা পাবো না, কারণ কি আফ্রিকান মাগুর বা কালো মাগুর বা হাইব্রিড মাগুর এগুলো কিন্তু এরকম দাম পাওয়া যায় না। তো আপনাকে একদম অরিজিনাল হলুদ কালারের মাগুরটাই চাষ করতে হবে। এই যে আপনি মাগুর চাষ করবেন, কারণ কি দাম বেশি পাবেন, এই মাছের চাহিদা বেশি, বাজারে নিয়ে গেলে বিক্রি হয় এবং কি এই মাছটা খুব সুস্বাদু একটা মাছ, রোগীর পথ্য হিসেবে ব্যবহার হইতেছে। তো এই জন্য অবশ্যই আপনাকে দেশি যে হলুদ কালার মাগুর আছে সেটাই চয়েস করতে হবে। এরপর পোনা ছাড়লাম, পোনা ছাড়ার পরে আমাদের কি করতে হবে, আমাদের লেবার খরচ আছে, হয়তো আমি নিজেই পরিশ্রম করতে পারি, লেবার হয়তো খরচ বাদ দিতে পারি। তবে যদি আমি লুক দিয়ে দেখাই সেক্ষেত্রে লুকের একটা খরচ থাকে। এর পাশাপাশি জাল খরচ আছে, পুকুরে মাঝে মাঝে একটু জাল টেনে মাছ দেখতে হয়। এর পাশাপাশি পুকুরে মাছ যখন বিক্রি করবো তখন জাল টানতে হয়, এরকম একটা খরচ থাকে। এর পাশাপাশি মাসিক পরিচর্যা করতে হয়, ওষুধের খরচ থাকে, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হতে পারে সেগুলো খরচ থাকে, এই খরচগুলো যোগ হবে। পাশাপাশি পরিবহনজনিত খরচ অর্থাৎ নানাবিধ খরচ যোগ হয়, অর্থাৎ আমরা ট্রান্সপোর্ট করে পোনা নিয়ে আসলাম অথবা আমরা মাছ অথবা আরো বিক্রি করতে যাইতেছি সেক্ষেত্রে আমাদের একটা পরিবহন খরচ যোগ হয়। এর পাশাপাশি বাজারজাতকরণের একটা খরচ থাকে, কারণ কি আমরা হয়তো দূরে কোথাও বিক্রি করবো সেক্ষেত্রে দূরের আড়তের একটা খরচ থাকে। এর পাশাপাশি যেসব লোকজন এখানে পরিশ্রম করবে মাছগুলো বাজারে নিয়ে যাবে সেক্ষেত্রে একটা খরচ যোগ হতে পারে। এর পাশাপাশি অন্যান্য কিছু খরচও যোগ হতে পারে। এই হলো আমাদের টোটাল খরচের খাত, এই খাতগুলোতে আমাদের খরচ হবে। অফার অফার অফার, আপনার পোনার পরিমাণ যদি 8,000 পিস থেকে 99,000 পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পোনার দাম 1 টাকা 40 পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। যদি আপনার পোনার পরিমাণ 1 লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি 1 লক্ষ পিস পোনাতে 10,000 টাকা ছাড়, অর্থাৎ প্রতি 1 লক্ষ পিস পোনার দাম হবে তখন 1,30,000 টাকা এবং কি সকল খরচ 100% ফ্রি। আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস ধরে এই অফারটি চলবে। এখন এই যে আমরা খরচ করলাম কেন, কারণ কি আমরা লাভ করবো এই আশা করি, তাই না? তাহলে আমরা খরচ কতদিন করবো, মোটামুটি 7 থেকে 8 মাস আমাদের চাষ করতে হবে, কারণ কি মাগুর মাছের অরিজিনাল হলুদ কালার আসতে 7 থেকে 8 মাস সময় লাগে। এর আগে কিন্তু মাগুর মাছ বিক্রি উপযোগী সাইজ হয় না। তো আমরা এই যে 10,000 মাগুর যে চাষ করলাম, চাষ করার সময় আমরা 10,000 মাগুর কিনে নিয়ে আসছি, আমরা কিন্তু 10,000 মাগুরই পাবো না। আমরা মোটামুটি চাষ শেষ করার পর হয়তো 9,000 মাগুর পাইতে পারি, অনেকে হয়তো 8,000 পাবেন। তবে আমি বলবো আপনাকে যদি ভালোভাবে চাষ করে দিতে পারেন অথবা নার্সারি যদি সঠিকভাবে করতে পারেন সেক্ষেত্রে 9,000 মাগুর পাওয়া ইজিলি সম্ভব। আর মাগুর মাছ যখন আমরা বিক্রি করবো সেক্ষেত্রে 6 পিস বা 7 পিসে কেজি বিক্রি করতে পারি, তবে অধিকাংশ খামারি 6 পিস বা 8 পিসে কেজি বিক্রি হয়ে থাকেন। আমরা সকল খামারি হিসাব করে ধরলাম, কারণ কি অনেক খামারি তো ভালো মানে পোনা সংগ্রহ করতে পারবেন না, একটু হয়তো গ্রোথ কম আসতে পারে, হয়তো নতুন খামারি হতে পারেন, পুকুর ব্যবস্থা হতে পারে ওইরকম ভালো নাও হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো আপনাকে 8 পিসে কেজি করে আপনি মাছ বিক্রি করেন। তাহলে এই যে 9,000 পিস মাছ আমরা চাষ শেষ করে আমরা পাইলাম, এই 9,000 মাছ যদি আবার 8 পিসে কেজি হয় সেক্ষেত্রে আমরা পাইতেছি মোটামুটি 1100 কেজির আশেপাশে আমরা মাছ পাবো, মোট উৎপাদন করতে পারবো। এই 1100 কেজি যে মাছ উৎপাদন হলো সেটা কয় মাসে, 7 থেকে 8 মাস হইলো। অনেকে বলবেন হয়তো 4 মাসে মাছ উৎপাদন হয়ে যায়, মাগুর মাছ 4 মাসে উৎপাদন হবে না। মাগুর মাছের অরিজিনাল হলুদ কালার আসতে 7 থেকে 8 মাস আপনাকে সময় দিতে হবে, অর্থাৎ বছরে আপনি একবারই চাষ করতে পারবেন। এর পাশে যে এই যে মাছ উৎপাদন করলেন 8 পিসে কেজি যদি মাগুর হয় সেক্ষেত্রে দাম কেমন পাবেন, প্রতি কেজি মাগুর কমপক্ষে আপনি 400 টাকা কেজি বিক্রি করতে পারবেন, অর্থাৎ আপনি 16,000 টাকা মন ইজিলি বিক্রি করতে পারবেন। যেহেতু আমরা ভালো সাইজ নিয়ে আসছি, অরিজিনাল হলুদ কালার মাগুর এবং কালার যেহেতু সুন্দর, সকল কিছু বিবেচনায় আমাদের মাগুর মাছের দাম ইনশাল্লাহ এটা পাবো, এটা আশা করা যায়। অনেক এলাকায় হয়তো বেশি পাওয়া যেতে পারে, সেটা আমরা হিসাবে ধরলাম না, আমরা 400 টাকা কেজি ধরলাম। এখন আসলে এই যে 1100 কেজি মাছ উৎপাদন করলাম, অর্থাৎ 1 টনের উপরে মাছ উৎপাদন করছি, এই 1100 কেজি মাছ আমরা কি করতেছি 400 টাকা কেজি ধরে বিক্রি করলাম। এক্ষেত্রে আমাদের মোট আয় দাঁড়াবে 4,40,000 টাকা, অর্থাৎ 4,40,000 টাকার মাছ আমরা বিক্রি করতে পারবো।
লাভ কিন্তু না। 4,40,000 টাকার মাছ আমাদের বিক্রি হবে। এখন আসলে যে খরচ, যে কত টাকা খরচ হবে, এই যে টোটাল উৎপাদন করলাম কত 1100 কেজি মাছ উৎপাদন করছি, এটা উৎপাদন করতে আমাদের খরচ গেছে। এই খরচের খাতগুলো আমরা জানছি। এখন আসলে যে এই যে 1 কেজি মাগুর মাছ উৎপাদন করতে খরচ কত হয়, এই যে 1 কেজি মাগুর মাছ উৎপাদন করতে খরচ কত হয় সেটা বের করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে 1 কেজি মাগুর মাছ উৎপাদন করতে খাদ্য কত কেজি লাগে। 1 কেজি মাগুর মাছ উৎপাদন করতে হলে কমপক্ষে 1600 গ্রাম বা 1500 গ্রাম খাবার লাগবে। অর্থাৎ 1 কেজি মাগুরের জন্য 1600 গ্রাম বা 1500 গ্রাম খাবার যদি খরচ করি সেক্ষেত্রে আমাদের 1 কেজি মাগুর উৎপাদন হবে। এখন এই 1 কেজি খাবার দাম কত? 100 টাকার আশেপাশে খাবার দাম হবে। এখন 100 টাকার আশেপাশে যদি খাবার দাম হয় সেক্ষেত্রে আমাদের মোটামুটি ভাবে বলা যায় 160 টাকা শুধু খাবারের পিছনে খরচ হবে। প্রতি 1 কেজি মাগুর উৎপাদন করতে 160 টাকার আশেপাশে শুধু খাবারের খরচ আছে। এর সাথে আনুষঙ্গিক খরচগুলো যদি যোগ করা হয় সেক্ষেত্রে প্রতি কেজি মাগুর উৎপাদন করতে 170 টাকা থেকে 180 টাকা আপনাকে খরচ করতে হবে। এর নিচে কোনোভাবে উৎপাদন করা সম্ভব নয়। বর্তমান সময়ে খাবার দাম বেড়ে গেছে, সেক্ষেত্রে এই খরচটা আপনাকে করতে হবে। তবে যদি কোনো খামারে যদি হাতে বানানো খাবার দিয়ে বা দেখা যাচ্ছে খাবার খরচ কমানোর যদি কোনো ফর্মুলা জানেন সেক্ষেত্রে হয়তো খরচ কমানো সম্ভব হতে পারে। তাহলে আমাদের মোট খরচ কত হবে? 1100 কেজি গুণন হলো আমাদের প্রতি কেজিতে 170 টাকা খরচ। তাহলে 1100 কেজি গুণন 170, 1,87,000 টাকার মতন আমাদের খরচ দাঁড়াবে। তাহলে আমরা মাছ বিক্রি করছি কত? 4,40,000 টাকার, আর আমরা খরচ করলাম কত? 1,87,000 টাকা। আমাদের লাভ কত হবে? লাভ মোটামুটি ভাবে 2,50,000 টাকার আশেপাশে লাভ হবে। এটা আমাদের ইজিলি লাভ করা সম্ভব। তবে খেয়াল করবেন যদি অরিজিনাল হলুদ কালার মাগুর না হয় সেক্ষেত্রে এই লাভ করা কোনোভাবে সম্ভব হবে না, কারণ কি তখন মাগুর মাছের দামই পাবেন না। 50 টাকা 100 টাকা কেজি মাগুর যদি বিক্রি করেন সেক্ষেত্রে আপনি এই লাভটা করতে পারবেন না। আবার যদি মাগুর মাছের সাইজ যদি 8 পিস 7 পিসে কেজি না আসে সেক্ষেত্রে কিন্তু এরকম দাম পাবেন না। এই জন্য অবশ্যই ভালো মানে পোনা জরুরি, পুকুরের ব্যবস্থাপনা জরুরি, এবং কি অবশ্যই ভালো মানে খাবার দিয়ে এই মাছটা চাষ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।